হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার সিম্পল লাইফ স্টাইলে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। আর এই যে মেঘলা মেঘলা আবহাওয়ার দিনে তো আরও বেশি ভালো। সাত সকালে বেলকনিতে এসে দেখলাম যে টাইম ফুলের হলুদ যে রঙের টাইম ফুল সেটাতে ফুল ফুটছে, তো দেখে মনটা খুশি হয়ে গেল। আর দেখুন আকাশটা কত সুন্দর লাগছে, আল্লাহর সৃষ্টি মাশাআল্লাহ, কত সুন্দর দেখতে লাগছে। তো বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রকৃতি দেখতেছিলাম, ভালোই লাগতেছিল ঘুম থেকে উঠে এসে। আর এই তো তারপরে আস্তে ধীরে চলে গেছিলাম বাজারে। বাজার করে এসে অলরেডি ক্লান্ত হয়ে গেছি। এই যে দেখেন বেশ কিছু মাছ নিয়ে আসছি, মিশানো মাছ নিয়ে আসছিলাম, পাঁচ মিশালি যেটা নদীর মাছ। আর ছোট চিংড়ি নিয়ে আসছি, গরুর মাংস নিয়ে আসছি, কাতল মাছ নিয়ে আসছি। আমার ননদ আসছে, ইতিমধ্যে আরেকটি ব্লগে দেখছেন আপনারা। আর তার জন্যই নিয়ে আসছি, কারণ হচ্ছে ভাবছি যে আজকে তাকে ফুলকপিতে কাতল মাছের ঝোল খাওয়াবো। এর জন্য কাতল মাছটা নিয়ে আসা হয়েছে। আমার বড় আপু, মানে আমার হাজব্যান্ডের বড় আপু বেশি মাছ, মানে ছোটো মাছ টাছ কিছু খায় না, সেজন্যই কাতল মাছ নিয়ে আসা। তো এইগুলোই সব গুছাচ্ছিলাম। আর আপা হচ্ছে এর মাঝখানে মাছটা সব রেডি করব, তো বলতেছে যে বটি যেহেতু দুজনই ব্যবহার করব, তার আগে ফল কেটে দিই। আমি ঝাল লবণ মাখাই দিচ্ছি। ডিশের মধ্যে আমের মতো লাগতেছে, সুন্দর লাগতেছে দেখতে, মনে হচ্ছে আম খাচ্ছি। আপা এত মজা, ধরবো আপনার নাম কেন এত মজা। এদিকে ফলগুলো সব রেডি করে নিয়ে ভাবলাম যে বাচ্চাদের দিয়ে আসি। বাচ্চাদের অলরেডি সকালের নাস্তা কমপ্লিট হয়ে গেছে, ওরা বসে আছে খেলতেছে। ভাবলাম বাচ্চাদের দিয়ে আসি। এখন বাচ্চা তো 4টা হয়ে গেছে বাসায়, আমার ননদের 2 ছেলে মেয়ে। এই যে দেখেন মাশাআল্লাহ বলবেন সবাই। মেয়েটা অনেক কিউট, অনেক সুন্দর করে কথা বলে, আমাকে মামুনি বলে। আর ছেলেটাও মাশাআল্লাহ বলবেন, ছেলেটাই সবাই এই যে খেলাধুলা করতেছে যে যার মতো। এদিকে আমার ছেলেটা বসে ড্রয়িং করতেছিল অন্য ঘরে এসে, ওকে ডিস্টার্ব করতেছিল, ছোটো ভাইরা রং পেন্সিল নিয়ে নিচ্ছে জন্য খুব বিরক্ত হচ্ছিল। তারপরে আমি বললাম যে তাহলে কি তোমার ফলটা এই ঘরে নিয়ে এসে দেবো? তো বলতেছে যে মাম্মা আমাকে নিয়ে এসে দাও। ভাবলাম যে ওদের ওখান থেকে কিছু ফল ওকে দিয়ে যায়, এখানে ও খাক আর ড্রয়িং করুক। বাচ্চারা যতটা ব্যস্ত থাকবে ততটাই ভালো, বাসা ঠান্ডা থাকবে। না হলে 4টা বাচ্চা একদম অস্থির করে দিবে। এদিকে আমি সাফনের জন্য কয়েকটা আমড়া আর হচ্ছে পেয়ারা নিয়ে যাচ্ছি, ও পেয়ারা খুবই পছন্দ করে। এদিকে 2 বাচ্চার আমড়া হচ্ছে রাফিন খাবে, আর পেয়ারা হচ্ছে সাফন পছন্দ করে, তো সাফনের জন্য একটু পেয়ারা বেশি করে নিয়ে যাচ্ছিলাম। আর মিমবুড়িরা তো এগুলো খাচ্ছে না, একটু একটু ওরা বিস্কিট খাচ্ছে। এই তো ছুটির দিনটা ভালোই ব্যস্ততার মধ্যে যাচ্ছে। এগুলো করে বাচ্চাদের একটু সেবা যত্ন করে রান্নাঘরে চলে যাব। মাছ অলরেডি কাটা শুরু করে দিছে আপা। এদিকে অনেক গরম বাহিরে, সকালে দেখছেন যে সুন্দর আবহাওয়া, দুপুর হইতে হইতে এত রোদ গরম। ওরা একটু ট্যাঙ্ক খেতে চাচ্ছিল শরবত, তো ভাবলাম যে শরবত একটু গুলাই দিই সবার জন্যই। আপু আছে যেহেতু, আপুকে সহ আমরা সবাই বাসার সবাই মিলে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খাই, খুবই ভালো লাগবে তাহলে। কারণ এত গরম বলার বাহিরে, বাহিরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কিন্তু এদিকে ভাবসা গরম, অস্থির হয়ে যাচ্ছিলাম রান্না আর মাছ পোটা নিয়ে। তো ভাবলাম এর মধ্যে লেবু দিয়ে একটু শরবত গুলাই। বাচ্চারা ট্যাঙ্ক খাবে, এই কারণে হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের ট্যাঙ্কটা গুলাই দিছি ওদের জন্য। আর এদিকে আমার আর ভাইয়ের জন্য, মানে বড় ভাইয়ের জন্য আলাদা করে লেবু শরবতটা আলাদা করে উঠাই রাখছিলাম। আমরা ট্যাঙ্ক দেওয়াটা খাই না,
এদিকে শরবত গুলাতে গুলাতে রান্নাও বসাই দিছি। এই যে কাতল মাছ দিয়ে ফুলকপি আলু বেগুন দিয়ে ঝোল করতেছি, আর 2 বাচ্চার জন্য মাছ ভাজি করতেছি। আর সাফন তো মাছ খায় না, সেজন্য ওকে আর দেওয়া হয় নাই। এর মধ্যে ভাবছি যে একটু চিংড়ি ভর্তা করি, আমার ননদের চিংড়ি ভর্তা অনেক পছন্দ, সেজন্য ওনার জন্য একটু চিংড়ি ভর্তা করা হয়েছে, যে চিংড়ি ভর্তা দিয়ে ভাতটা খাবে। আপনারা এর আগে আমার অন্য ভিডিওতেও দেখছেন এরকম হাতে মাখানো ছোট ছোট কুচো চিংড়ি আমাদের কাছে খুবই ভালো লাগে। আমরা 3 বোন খুবই পছন্দ করি, প্লাস আমার ননদ খুবই পছন্দ করে। আমি একটু উঠায় রাখতেছিলাম, কারণ আরাফিন বাবা ঝাল খেতে পারে না, সেজন্য একটু উঠায় রাখতেছিলাম। আর বাদবাকি মরিচ আমি গোটা গোটা মরিচ দিছি, এটা এখন হাতের চটকায় ভর্তা করে ফেলবো। আমাদের কাছে খুবই ভালো লাগে এবং গরম গরম ভাত দিয়ে চিংড়ি ভর্তাটা খুবই মজা লাগে। আপনারা যদি এই রেসিপিটা জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি যে কোনো এক ভিডিওতে আপনাদের রেসিপিটি করে দেখাবো। এটা আমার মায়ের রেসিপি, আমার বড় বোন আমাদের সবসময় করে খাওয়াইতো, এখন বড় বোন নেই, এখন আমি করি, ছোটো বোন করে মাঝে সাঝে, বাট বেশিরভাগ আমার করা হয়। আর এদিকে দুপুরে রান্না বাড়া করে গোসল পানি দিয়ে উঠে এখন বাচ্চাদের খাবার নিয়ে যাচ্ছি। আগে বড় বাচ্চাটাকে খাওয়াবো, যেহেতু ও মাছ খাবে, ছোটোটাকে এখন আর খাওয়াবো না, একটু পরে খাওয়াবো। আমাদের ভিডিও চলে আসছে, দেখুন দেখতে দেখতে আমাদের ভিডিও চলে আসছে। চিংড়ি মাছ ভর্তা দিয়ে। আসসালামু আলাইকুম, আওয়ার সিম্পল লাইফস্টাইলে আমি পিঙ্কি সবাইকে। কি করছো তুমি? থাক পচা পচা থাক। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই একটু রেস্ট করলাম, করে হচ্ছে সন্ধ্যায় ভাবলাম যে একটু হালিম রান্না করি, আপুর জন্য একটু স্পেশাল নাস্তা করি, যেহেতু আপু কালকে চলে যাবে, ভাবলাম একটু ভারী একটু নাস্তা করাই। আপুকে জিজ্ঞেস করেই হচ্ছে হালিম রান্না করা হয়েছে। তো সন্ধ্যায় অলরেডি দুপুরে মাংস কষায় রাখছিলাম, সন্ধ্যার পরে হচ্ছে চায়ের সঙ্গে ভাবছি যে একটু হালিম দিই। হালিম রেডি করতেছিলাম সবার জন্য, আলাদা আলাদা বাটিতে রেডি করতেছিলাম। বাসার বাচ্চারা খায় না, ওদের চা বিস্কিট দেওয়া হয়েছে। আর বড়রা আমরা সবাই মিলে, ছোটো বোন আসছে, ছোটো বোনের হাজব্যান্ড আসছে, আমরা সবাই মিলে একসঙ্গে বসে হালিম খাবো। আর বড় ভাই আর আমার হাজব্যান্ডের জন্য বেড়ে রেখে দিব, ওরা রাত্রে এসে খাবে, যদি খায়, কারণ অনেক রাতে আসে, এত রাত্রে এসে হালিম খাবে কিনা বলতে পারছি না। তারপর রেডি করে রাখবো। এই যে একদম ফুল একটা বাটি রেডি করে ফেললাম, এভাবেই সবগুলো বাটি রেডি করব। আর ভিডিওটি বড় করলাম না, আমার ভিডিওটি কাঁধে কাঁধে ভালো লাগতেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটি প্রথমেই শুরুতে একটু লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর এটা হচ্ছে রাত্রের রান্না, আজকে আলু ভাজি, পোলাও, বুটের ডাল রান্না করছি, গরু কলিজা তেল দিয়ে, আর গরু মাংস রান্না করছি। ভাইয়া খেতে বসে গেছে। এই তো, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য ভালোবাসা দিবেন।